সে নিজের দেহের ভিতরে একটা বাঘ আটিশ করবে, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগারের বাঘ দেহের ভিতরে আটিশ করবে। তো তার কাছে যাওয়ার পরে, শিল্পীর কাছে যাওয়ার পরে বলছে আমার দেহের ভিতরে সুন্দর করে একটা বাঘ আঁকায়া দেন, আটিশ করে দেন। উনি একটা সুই নিছেন, এরপরে দোয়াত কলমের ভিতরে কালি ভরায়া বিসমিল্লাহ বলে যখন একটা ঘা মারছে, এবার জেনার শরীরের ভিতরে বাঘ আটিশ করবে। ও চিৎকার দেওয়ালে, শিল্পী মহোদয় কি আটিশ করতেছেন, কি আঁকাইতেছেন? কয় এবার বাঘের লেজ বানাইতেছি। উনি কয় বাঘের লেজ আমার লাগবে না, যেই কষ্ট, বাঘের লেজ ছাড়াই আমার বাঘ বানায় দেন। কয় আচ্ছা ঠিক আছে। এবার আবার সুইটা নিয়ে যখন আবার কালি বাড়ায় আবার ঘা মারছে, কয় মরলাম তো, এত ব্যথা, এবার কি আঁকাইতেছেন? কয় বাঘের পেট। কয় এই বাঘ তো আর খাবে না, পেটের দরকার নাই, পেট ছাড়াই আমার বাঘ বানায় দেন। আচ্ছা ঠিক আছে। এবার আবার কালীবরা যখন আবার ঘা মারছে, চিৎকার দে বলে ভাই এবার কি আঁকাইতেছ? কয় বাঘের মাথা। কয় বাঘের মাথার আবার কি দরকার? এই বাঘ তো আর হাঁটবে না, চলবে না, এই বাঘের মাথার প্রয়োজন নাই, মাথা ছাড়াই বাঘ বানায় দেন। এবার ওই শিল্পী আর্টিস্টম্যান বলে ভাই যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, এমন বাঘ তো আল্লাহ বানায় নাই, তো আমি কেমনে আর্টিস্ট করব? আজকে আমাদের হালাত এমন। ভাই নামাজ পড়েন না কেন? কয় নামাজ না পড়লে কি মুসলমান হওয়া যায় না? বলে ভাই দাড়ি রাখেন। কয় দাড়ি না রাখলে কি মুসলমান হওয়া যায় না? বলে ভাই মিথ্যা কথা ছেড়ে দেন। কয় মাঝে মাঝে দুই চারটা বললে কি তাই ইমানদার হওয়া যায় না? মানে যেই দিকে দিবেন, কয় এটা ছাড়া কেউ হয় না। কয় ভাই টুপি পরেন না, কয় টুপি ছাড়া কেউ হয় না। ভাই পাঞ্জাবি পরেন না, কয় পাঞ্জাবি পরা ছাড়া কি মুসলমান হওয়া যায় না? মানে যেইটা বলবেন কয় এটা ছাড়া কি হয় না, এটা ছাড়াও তো চলে, যেটা ধরবেন সেটা ছাড়াই চলে। তাইলে তোমার ইসলাম তো দাড়ি ছাড়া সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, মিথ্যা বলা যায়, সকল খরিদ করা যায়, আইল ঠেলাঠেলি করা যায়, সব কিছু কইরা তুমি কেমনে মুসলমান হও? কেমনে তুমি মুসলমান হও? কথা বোঝেন নাই মনে হয়। আজকে আমাদের যেই দিকে ধরা যায়, ভাই টুপি পরেন, আর টুপি ছাড়া কি হুজুর নামাজ হয় না? হয়। পাঞ্জাবি পরেন, পাঞ্জাবি ছাড়া কি মুসলমান হওয়া যায় না? হয়। মাঝে মাঝে নামাজ না পড়লে কি হয় না? বলে হয়। মানে যেই দিকে যাইবেন ওই দিকে এটা খুব, এটা ছাড়া কি হয় না, এটা ছাড়া কি মুসলমান হওয়া যায় না, এটা না করলেও ইমান ঠিক আছে আমার। এরকম বলে না মানুষ? নাই মনে হয় আমাদের সমাজে? কেউ না আছে না? নাই। কয় এটা না করলে কি হয়? ইমান ঠিক আছে। কি ঠিক আছে? কথা কয় না, ইমান ঠিক আছে। তো সব ওরে একটা একটা করে ধরবেন, কয় এটা না করলে কি হয়? ইমান ঠিক আছে। এটা না করলে কি হয়? ইমান ঠিক আছে। তো তোমার সবই ইমান ঠিক আছে। আল্লাহ কয় যে এই সবগুলা বাদ দিয়ে তোমার ইমান ঠিক, এটা তো ঠিক না। এগুলো সবগুলো ধইরা মুসলমান হও, এরপরে মরো। মুসলমান না হয় কবরে আইসো না। কার কথা? আল্লাহ নিজে বলছেন যে মুসলমান না হয়া মরো না, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান হওয়ার পরে। ইমানদারদেরকে আল্লাহ বলে মুসলমান হওয়ার পরে মরো, আগে মরো না। এজন্য ভাই রমজান মাস চলে গেল, রমজান মাসে কি পরিমাণ তাকওয়া খোদাভীতি দিলের ভিতরে জায়গা করে করাইতে পারলাম। যাদের দিলের ভিতরে তাকওয়া খোদাভীতি জায়গা করে করাইতে পারছেন, তাদের জন্য কিন্তু ইবাদত করা সহজ, আল্লাহর হুকুম মানা সহজ। আর যদি দেখেন রমজান মাসে ভালোই ইবাদত বন্দেগী করলো, রমজানের পরে সেই রমজানের আগের মতোই অদশা, তাহলে বুঝবেন রমজান মাসের এই আমল ছিল লৌকিকতা দেখানো, আসলে আল্লাহর ভয়ে হয় নাই। যদি আল্লাহর ভয়ে হয় অবশ্যই তার পরিবর্তন হয়। এজন্য ভাই আসুন, যেহেতু শাওয়াল মাসের দ্বিতীয় জুমা, এই মাসটাও ভালো মাস। শাওয়াল মাসে 6টা নফল রোজা আছে। এই মাসটাকেও আমরা কাজে লাগাই, আমাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকাই। যতদিন আমরা আল্লাহ পাকের ভয় সিনার ভিতরে জায়গা করে দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের থেকে দুর্নীতি যাবে না, ততদিন পর্যন্ত আমাদের থেকে গুনার কাজ যাবে না। এই জন্য ভাই আল্লাহর ভয় কলবে ঢুকান। কার ভয়?
কার ভয় ঢুকাইতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে, পুলিশ দিয়া, র্যাব দিয়া, আর্মি, বিডিআর দিয়া দুর্নীতি দমন করা সম্ভব না। এই জন্য ঢুকাইতে হবে কলবের ভিতরে আল্লাহ পাকের ভয়। এই জন্য